হচ্ছে যে চিকেনটা একটু অল্প করেই নিয়ে এসেছি। এঁচোড়টা যদিও টাটকা নয়, কয়েকদিন সপ্তাহখানেক হয়ে গেল, মানে অর্ধেকটা রান্না করেছিলাম, অর্ধেকটা ফ্রিজে ছিল। তবে এঁচোড় দিয়ে চিকেন কষাটা বেশ ভারী সুন্দর লাগে খেতে। আজকে হচ্ছে যে নতুন হচ্ছে রান্নাটা আমাদের বাড়িতে, যদিও আমি দেখেছি, এর আগে কখনো রান্না করিনি। আর আজকে সঙ্গীতা হচ্ছে যে বাড়িতে নেই, ওর হচ্ছে যে বান্ধবীর বোনের জন্মদিন, হচ্ছে যে তাদের বাড়িতে গেছে। আর সঙ্গীতার তো এঁচোড়টা খুব একটা পছন্দ নয়, সেই জন্যই এঁচোড়টা ছিল, রান্না করে ফেললাম। তবে মনে হচ্ছে চিকেন দিয়ে কষা করলে খাবে, তবে ওর জন্যও তুলে রেখে দেবো, দেখা যাক কী করে, খায় কি না খায়। আর এই যে ওদিকে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে দেবো, যেরকম মশলা কষানো হয় মাংসর মশলা কষানো, সেইভাবেই পেঁয়াজ, আদা, রসুন, বাকি সমস্ত মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো। এবার কষানোর মধ্যে একটু ভালো করে আরেকটু জল দিয়ে দিলাম টমেটো। এবার যতক্ষণ না তেলটা ছাড়ছে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দিয়ে দিলাম মাংসটা অল্প করেই নিয়ে এসেছি ইচ্ছে করে, কেন এঁচোড়টা দিয়ে করছি তো সেই জন্যেই। এবার মাংসটাকে কষিয়ে নেবো ধীরে ধীরে চাপা দিয়ে দিয়ে, তারপরে যেভাবে মাংস রান্না হয় সেইভাবেই এঁচোড়টা দিয়ে কষাবো খানিকক্ষণ, তারপরে আলু দিয়ে জল দিয়ে দেবো। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, বাকিটা এঁচোড়ের সাথে কষিয়ে নিলাম। বেশ ভারী সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চলুন, এদিকে এঁচোড় আর মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, জলটাও ছেড়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে যে গরম জল একটু বসিয়েছিলাম, গরম জলটাও দিয়ে দিয়েছি। আছে এদিকে গরম মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে